আমরা বাচ্চাদের হাতে আবার রং তুলি, আবার তাদেরকে এই পুরনো স্মৃতি ছোটোবেলায় যেগুলো আমাদের সময় হতো সেরকম সেই মেন্টালিটি, সেই মানসিকতা আবার পুনরায় ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমরা আজকে এই ড্রয়িংয়ের ইভেন্টটা করেছি, যেখানে আমাদের বাচ্চারা আবার তাদের হাতে তুলি ধরে আবার তাদের একটু ছোট্ট আমাদের ইনিশিয়েটিভ নিচ্ছি তাদের অভ্যাসটা আবার নতুন করে গড়ে তোলার, এবং আবার যাতে তারা এই ডিজিটাল মিডিয়া থেকে অ্যাডিকশন দূর করে তারা যাতে আবার শৈশবটা ফিরে পায় এবং বিষ্ণুপুরের বিষ্ণুপুরের ছেলে হিসাবে শিল্পমুখী হয়ে পড়ে এবং বিষ্ণুপুরের নাম শিল্পের দ্বারা চারিদিকে ছড়িয়ে পড়ে। সেটাই আমাদের মূল ইনিশিয়েটিভ, তার জন্য আজকে করতে হবে। নমস্কার, আপনারা দেখছেন লালবাটি টিভি হাতের মুঠোয় দুনিয়ার খবর। এই মুহূর্তে বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চ থেকে আর্ট বিকাশ কেন্দ্রের বাৎসরিক আর্ট ইভেন্ট অনুষ্ঠান। আমরা এখন আছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে। ছোট ছোট বাচ্চাদের উৎসাহ ও উদ্দীপনা বাড়াতে বিষ্ণুপুর আর্ট বিকাশ কেন্দ্রের উদ্যোগে এক মহতী কর্মসূচি গ্রহণ করা হয়। বর্তমানে বাচ্চাদের মোবাইল অ্যাডিকশনের হাত থেকে দূরে রাখতে এই ধরনের মহতী কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিনিয়ত বাচ্চাদের মোবাইল অ্যাডিকশন বেড়েই যাচ্ছে, তার ফলে বিভিন্ন ধরনের মানসিক প্রবলেমও দেখা দিচ্ছে। তাই আজ আর্ট বিকাশ কেন্দ্রের তরফ থেকে বাচ্চাদের হাতে রং তুলি তুলে দেওয়া হয়। এছাড়াও আঁকার অভ্যেস যাতে প্রতিনিয়ত বজায় থাকে তারও বিভিন্ন দিক বুঝিয়ে তাদেরকে উৎসাহ প্রদান করা হয়। তাই আজ আর্ট বিকাশ কেন্দ্রের তরফ থেকে বাচ্চাদের হাতে রং তুলি তুলে দেওয়া থেকে শুরু করে আঁকার অভ্যাস এবং বিভিন্ন ধরনের মাধ্যমে বাচ্চাদেরকে এবং সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, মাননীয় প্রেসিডেন্ট রবিলোচন দাস এবং মাননীয় ডক্টর পৃথ্বীরাজ সিংহদেব এবং মাননীয় সদরকৃষ্ণ কাস্ট অফিসার। এছাড়া উপস্থিত ছিলেন মিরাক্কেলের ফাইনালিস্ট তন্ময় ব্যানার্জি এবং বিবেকানন্দ শিশু নিকেতনের প্রিন্সিপাল মাননীয় মৌমিতা মুখার্জি, শাশ্বতী ব্যানার্জি মুখার্জি হেরিটেজ স্কুলের প্রিন্সিপাল। এছাড়া উপস্থিত ছিলেন আজ গ্লোবালের প্রিন্সিপাল মাননীয় কল্যাণেশ্বর চক্রবর্তী এবং মাননীয় বিষ্ণুপুর হাই স্কুলের ভক্তদাস নন্দী এবং মাননীয় অমিতাভ রায়। মানুষ তৈরির কারিগর হিসেবে শিক্ষকের ভূমিকা থাকে সব থেকে বেশি, তাই এই স্বনামধন্য প্রিন্সিপালদের হাতে আর্ট বিকাশ কেন্দ্রের তরফ থেকে শিক্ষাগুরু সম্মান তুলে দেওয়া হয়। অন্যদিকে বিশিষ্ট কবি এবং সাহিত্যিক অরুণাভ নিয়োগী মহাশয়ের হাতে কবি সম্মান তুলে দেওয়া হয়। আর্ট বিকাশ কেন্দ্রের একটি থিম সং রিলিজ করা হয়। থিম সংটি গেয়েছেন চারকোল ব্যান্ড। এই ধরনের কর্মসূচির জন্য বিষ্ণুপুর শহরের বিশিষ্ট জনেরা সাধুবাদ জানিয়েছেন। আপনারা দেখছেন লালবাটি টিভি হাতের মুঠোয় দুনিয়ার খবর। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে কার্তিক দাসের এক্সক্লুসিভ প্রতিবেদন। আজকের দিনে মানুষ আধুনিকতার ছোঁয়া এত লেগেছে, সেটা আমি মোবাইলের জন্য কিনা যাই না, যে মানে নিজের ভাষা আঞ্চলিকতা এইসব জিনিস বলতে কিন্তু লজ্জা বোধ করে। হয়তো সে যদি এখান থেকে বাঁকুড়ার একটা মানুষ, কিছু কিছু আছে, সবাই বলছে, কিছু কিছু মানুষ আছে এখান থেকে হয়তো কলকাতা গেছে বা কিছু করতে গেছে, সেখানে গিয়ে সে ভাবছে তুমি বাঁকুড়ার ভাষাটা তো শুনে ফেলে দিয়ে তোমার বাঁকুড়াই হয়, তাহলে তোর কেমন লেগে যাবে। এই জিনিসটা আমি পুরো বিরোধী। আমার যেটা আমার ভেতর থেকে যেটা আমি শুরু, আমার গোড়া, আমি গোড়াকে অস্বীকার করতে পারি। একটা গাছের যদি অস্বীকার করি, সে গাছ কিন্তু বেশি টিকে থাকতে পারে। এই আর থ্যাংক ইউ।